লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ভ্যানিকা হার্ট কিংডমের কুইনকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর অন্যদিকে ক্যাপ্টেন ইয়ামি আর আস্থা ডান্টের সাথে ফাইট করছে, কিন্তু তারা ডান্টের সামনে টিকতে পারছিল না। এইসব দেখে আস্থা তার ডেভিলের কাছে সাহায্য চায়। তখন সেখানে ডেভিল আস্থার হাতের বদলে তাকে নিজের একটু ডেভিল পাওয়ার দেয়। এরপর আমরা দেখতে পারি আস্থা ক্যাপ্টেন ইয়ামির সাহায্যে ডান্টেকে হারাতে সফল হয়, কিন্তু সবশেষে সেখানে জ্যানন চলে আসে, আর এরই সাথে সে সেখান থেকে ক্যাপ্টেন ইয়ামিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ওবেন বলছে, যখনই তোমরা তোমাদের হেডকোয়ার্টারকে বাঁচাচ্ছিলে তখনই গোল্ডেন টাউনের উপরও অ্যাটাক হয়েছে, আর এরই সাথে তাদের বেশিরভাগ মেম্বারই সেই অ্যাটাকে মরে গেছে। আমি তোমাদেরকে এটা বলতে পারবো না যে তোমাদেরকে ঠিকঠাক দেখে আমি কত বেশি খুশি হয়েছি। এটা শুনে ফিনাল বলে, এর কারণ সেখানে আস্থা আর ক্যাপ্টেন ইয়ামি আমাদেরকে প্রোটেক্ট করছিল, যার জন্য আমরা এখনো ঠিক আছি। তাহলে বলুন এখন আস্থার অবস্থা কেমন? তখন ডক্টর ওবেন বলে, আস্থা এখন পুরোপুরি ঠিক আছে, কিন্তু আমি জানি না তার ডান হাতের সাথে কি হয়েছে। তখনই গ্রে ডক্টর ওবেনকে ঘোষকে চেক করতে বলে। এটা শুনে ঘোষ বলে, আমি তোমাকে আগেই বলেছি যে আমি পুরোপুরি ঠিক আছি, কিন্তু গ্রে এরপরে ওনাকে তাকে চেক করার জন্য বলছিল। তখন ডক্টর ওবেন জিজ্ঞেস করে তার সাথে কি হয়েছিল। এটা শুনে গ্রে বলে তার ভেতর পুরো একটা শট ঢুকে গিয়েছিল। তখন গ্রে বলে, সেই সময় আমি আমার স্কিলের সাহায্যে তার বোনগুলো কোনো মতে জোড়া লাগিয়েছি। এটা শুনে ডক্টর ওবেন বলে, দাঁড়াও এক মিনিট, তোমার ম্যাজিক তো ট্রান্সফরমেশন ম্যাজিক, তাহলে তুমি এটা কি করে করেছো? তখন গ্রে বলে, আমিও এই সম্পর্কে কিছুই জানি না। আর এরপর যখনই ডক্টর ওবেন ঘোষকে চেক করে তখন সে বলে, তুমি কি বলেছিলে যে তার ভেতর পুরো একটা শট ঢুকে গিয়েছিল, কিন্তু তার উপর যেই স্পেলটা ইউজ করা হয়েছে সেটা হিলিং এর থেকেও এক স্টেপ উপরে, কারণ তার বডি চেক করার পর এটা বোঝা যাচ্ছে যে তার টিস্যুগুলোই নিজেদেরকে রিভিল করে ফেলেছে। আমার মনে হয় গ্রে, তোমার যেই ম্যাজিক আছে সেটা ট্রান্সফরমেশন ম্যাজিক না, এটা তার থেকেও অনেক উপরের কোনো ম্যাজিক। আমি এই ম্যাজিক সম্পর্কে আগে কখনোই শুনিনি, তাই আমি এই ম্যাজিক সম্পর্কে কিছুই জানি না, তাই এই জিনিসটা তোমাকেই নিজে থেকে খুঁজে বের করতে হবে। আর আমি চাই আস্থা এখানে আরো একটু রেস্ট করুক, আর তোমরা এখন ব্ল্যাক বুলস বেসে ফিরে যেতে পারো, কারণ কাল সকালে একটা ক্যাপ্টেন্স মিটিং রাখা হয়েছে। তাই আমি চাই তোমরা এখন যে একটু রেস্ট করো, যাতে করে তোমরা ফিউচারের প্রবলেমগুলোর জন্য নিজেকে তৈরি রাখতে পারো। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি রাতে আস্থার জ্ঞান ফিরে এসেছে, আর এরই সাথে সে তার ডান হাত দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই সে তার গ্রিমোর চেক করে, আর এরই সাথে সে দেখতে পায় তার গ্রিমোরের ভেতর এখনো ক্যাপ্টেন ইয়ামির শট আছে। তখনই সেখান থেকে আস্থা বাহিরের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে সে তার বডি আর মুভ করাতে পারছিল না। আর এরই সাথে আমরা দেখতে পারি তার পেছনে একটা পার্সন চলে এসেছে। তখনই সেই পার্সন বলে, তুমি এখান থেকে কোথায় যাচ্ছ? তোমার এই সময় ভেতরে যে রেস্ট করা দরকার। তখন আস্থা বলে, আমি কি করে রেস্ট করব? তারা ক্যাপ্টেন ইয়ামিকে উঠিয়ে নিয়ে গেছে, তাই আমার ওনাকে বাঁচানোর জন্য যেতেই হবে। এটা শুনে সেই পার্সন বলে, এটা তো পুরোপুরি একটা ফালতু কথা। তুমি তাদের সাথে ফাইট করতে যাচ্ছ যাদের মধ্যে একজন তোমাকে আগেই হারিয়ে দিয়েছে, আর এরই সাথে সেখানে তার লেভেলেরই আরো দুজন পার্সন আছে, তাই আমার মতে তুমি তাদের সামনে দাঁড়াতেও পারবে না। আর এই সময় তো তোমার ডেভিল তোমাকে একা ছেড়ে দিয়েছে, আর এরই সাথে তুমি এটাও জানো না যে তোমার ডান হাতের সাথে কি হয়েছে। এত কিছু জানা সত্ত্বেও সেখানে যাওয়াটা কোনো সাহসীর কাজ না, এটা একেবারেই ফালতু একটা বিষয়। এইসব শুনে আস্থা বলে, এতে আমার কোনো কিছুই যায় আসে না, আমি এরপরেও সেখানে যেতে চাই। এখান থেকে তারা ক্যাপ্টেন ইয়ামিকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আর আমি এখানে আরাম করব, এরকমটা আমি কখনোই করতে পারবো না। এইসব শুনে সেই পার্সন বলে, ইয়ামি সে তো অনেক ফালতু একটা পার্সন, আর সে মৃত্যুই ডিজার্ভ করে, তাই তোমারও তাকে মরতে দেওয়াই দরকার। এইসব শুনে আস্থা বলে, তুমি তোমার মুখ বন্ধ রাখো, কারণ তুমি এটা জানো না যে ক্যাপ্টেন ইয়ামি কেমন পার্সন। এইসব বলতে বলতেই তার ক্যাপ্টেন ইয়ামির সাথে কাটানোর সময়গুলোর কথা মনে পড়ে, আর এরই সাথে সে বলে, তিনি আমাদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন রিস্কে ফেলে দিয়েছে। তখন সেই পার্সন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু এরপরও সে কিছুই করতে পারেনি, এর মানে সে একটা লুজার ছাড়া আর কিছুই না। এইসব শুনে আস্থা সেখানে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে সে সেখানে তার ডিমন ডিস্ট্রয়ার শট বের করে, যার জন্য সেই পার্সনের ম্যাজিক নলিফাই হয়ে যায়। তখনই আস্থা সেই পার্সনের উপর অ্যাটাক করার জন্য চলে আসে। এটা দেখে সেই পার্সন তার ম্যাজিকের সাহায্যে আস্থাকে নিচে ফেলে দেয়, আর বলে, যদি তুমি এখানে আমাকে হারাতে না পারো তাহলে তুমি ইয়ামিকে কি করে বাঁচাবে? এটা শুনে আস্থার ডেভিলের কথা মনে পড়ে, যে সেও তাকে বলেছিল যে তুমি অনেক বেশি উইক। তখনই সেখানে আস্থা কাঁদতে শুরু করে আর বলে, এই সব কিছুই আমার জন্যই হয়েছে, কারণ আমি অনেক বেশি উইক।
এইসব শুনে সেই পার্সন বলে, হ্যাঁ তুমি সত্যি একটা লুজার, কিন্তু তোমায় দেখে আমার মনে হচ্ছে যে তুমি একটা ভালো পার্সন, আর আমি তোমার মতো পার্সনদেরকে পছন্দ করি। তখনই আমরা দেখতে পারি সেই পার্সনের মাথা দিয়ে শিং বের হয়ে এসেছে, আর এরই সাথে সে বলে, কোনো টেনশন করো না, ইয়ামি এখনো জীবিত আছে। এইসব দেখে আস্থা জিজ্ঞেস করে, কিন্তু 1 মিনিট, তুমি আসলে কে? তখন সে বলে, আমি ব্ল্যাক বুলসের ভাইস ক্যাপ্টেন ন্যাচ, আর যদি তুমি চাও তাহলে আমি তোমাকে এই জিনিসটা শেখাতে পারি যে তুমি কিভাবে তোমার ডেভিল পাওয়ার ইউজ করতে পারবে। এইসব শুনে আস্থা ভাবছিল সে কি এখনই এখানে এটা বলেছে যে সে ব্ল্যাক বুলসের ভাইস ক্যাপ্টেন। তখনই আমরা দেখতে পারি ন্যাচের কাঁধে তার ডেভিল বের হয়ে এসেছে, আর এরই সাথে সেই ডেভিল ন্যাচের কাছে আস্থা সম্পর্কে জিজ্ঞেস করে। তখন আস্থা তার কি সেন্স করে এটা বুঝতে পারে যে সে একটা ডেভিল। তখনই ন্যাচ বলে, কি মেডালো, আমার এই কথাটা বলতে একটুও ভালো লাগছে না, কিন্তু দেখো তোমার হাইট তো তার থেকেও অনেক কম। এটা শুনে কি মেডালো বলে, তুমি এই সময় এই কথাটা শুধু এই জন্য বলতে পারছো কারণ এই সময় আমি আমার অরিজিনাল ফর্মে নেই। তখন সেখানে আস্থা ভাবছিল তারা তো এখানে একে অপরের সাথে এভাবে কথা বলছে যে তারা একে অপরের অনেক ক্লোজ ফ্রেন্ড। এইসব ভেবেই আশা জিজ্ঞেস করে, তাহলে কি তুমিও ডেভিল পজেস? তখন ন্যাচ বলে, হ্যাঁ, আর তার নাম কিমোডালো। আর এরই সাথে সে তার ব্যাগের মধ্যে ব্ল্যাক বুলসের লোগো দেখায়। এটা দেখে আস্থা বলে, তাহলে সত্যি তুমি ব্ল্যাক বুলসের ভাইস ক্যাপ্টেন? তখন ন্যাচ বলে, হ্যাঁ, আর এই জিনিসটা আমি নিজেই ডিসাইড করেছিল। আমি তোমাকে এর জন্য ব্লেম করব না যে তুমি আমার সম্পর্কে কেন কোনো কিছুই জানো না, কারণ আমি তো ব্ল্যাক বুলসের হাইড আউটে মাত্র একবারই এসেছিলাম। এটা শুনে আস্থা জিজ্ঞেস করে, কিন্তু কেন? তখন ন্যাচ বলে, এর কারণ আমি ইয়ামিকে অনেক বেশি হেট করি, আর তোমার এই জিনিসটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ এখনো ইয়ামির মৃত্যুর সময় হয়নি। এটা শুনে আস্থা জিজ্ঞেস করে, তুমি এই জিনিসটা এত বেশি নিশ্চিত হয়ে কি করে বলছো? তখন ন্যাচ বলে, এর কারণ আমি অনেক সময় ধরেই স্পিরিট কিংডমের উপর জাসুসের কাজ করছি। তখন আস্থা বলে, এখনো আমি তোমার সম্পর্কে ভালোভাবে জানি না, আর আমি এটাও জানি না যে আমার তোমার উপর বিশ্বাস করাটা ঠিক হবে নাকি হবে না, কিন্তু আমার মনে হয় যে তুমি একমাত্র পার্সন যে এই জিনিসটা জানে যে ক্যাপ্টেন ইয়ামিকে কি করে সেখান থেকে বাঁচিয়ে আনা যাবে। তাই তুমি ডেভিল পাওয়ার সম্পর্কে যতটুকু জানো প্লিজ আমাকে সেই সব কিছুই শেখাও। এটা শুনে ন্যাশ বলে, আমার এই জিনিসটা দেখে অনেক ভালো লাগছে যে তুমি অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু আমি এই সময় তোমার ভেতর একটু ট্যালেন্ট দেখতে পারছি না। এটা শুনে আস্থা অনেক বেশি শক হয়ে যায়। তখন ন্যাশ বলে, আমার মনে হয় যখন তুমি তোমার পাওয়ার সম্পর্কে জেনে যাবে তখন এই জিনিসটা একটু সহজ হয়ে যাবে। এটা শুনে আস্থা তাকে এখনই সবকিছু শেখানোর জন্য রিকোয়েস্ট করতে শুরু করে। তখনই ন্যাশ তার মুখ ধরে বলে, এখন তুমি যে রেস্ট করো, কাল আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। এটা শুনে আস্থা বলে, তাহলে কি এখন আমার যে ঘুমোতে হবে? তখন ন্যাশ বলে, হ্যাঁ, কারণ আমি সেলফিশ পার্সনদেরকে একটুও পছন্দ করি না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি নেক্সট ডে ক্যাপ্টেন্স মিটিং স্টার্ট হয়ে গেছে, আর এরই সাথে মার্কস কাল যেই সব ইনসিডেন্ট হয়েছিল সেই সব কিছুই তাদের সবাইকে দেখাচ্ছিল। তখনই উইজার্ড কিং বলে, ট্রি অফ ক্যালিপোথ, যেটা এই ওয়ার্ল্ডকে আন্ডারওয়ার্ল্ডের সাথে কানেক্ট করবে, আর এই জিনিসটা অ্যাক্টিভেট করার জন্য ইয়ামি আর উইলিয়ামের ম্যাজিকের প্রয়োজন হবে। আমার মনে হয় তারা এরই জন্য তাদেরকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তখনই ক্যাপ্টেন শার্লেট বলে, তারা সেখানে নিজেদেরকেও সেভ করতে পারেনি, তাহলে তারা নিজেদেরকে কি করে একটা স্কট ক্যাপ্টেন বলে? এটা বলেই তিনি সেখানে ভাবছিল, কি ইয়ামিকেও কিডন্যাপ করে নিয়ে গেছে? তাহলে সে কি এখনো জীবিত আছে নাকি মরে গেছে? আমি তো এখনো তাকে আমার মনের কথাই খুলে বলিনি। তখনই ইয়োনো বলে, আমরা যতটুকু করতে পারতাম আমরা ততটুকুই করেছি, কিন্তু এরপরেও আমরা তাদের সামনে কিছুই করতে পারিনি, আর আমাদের এনিমি তো আমাদের সাথে সিরিয়াসলি ফাইটও করছিল না। তখনই ক্যাপ্টেন জ্যাক বলে, তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে তুমি অনেক বেশি ভয় পেয়ে গেছো, আর এটা তো ভয় পাওয়ারই বিষয়, কারণ তুমি তো সেখানে প্রায় মরে গিয়েছিলে। তখনই ক্যাপ্টেন ভার্মিলিয়ন তাদেরকে শান্ত হতে বলে, আর এরই সাথে বলে, এই সময় আমাদেরকে আমাদের এনিমিদের নিয়েই ভাবতে হবে, কারণ নিশ্চয়ই তারা এই সময় আন্ডারওয়ার্ল্ডের গেট ওপেন করার কাজে লেগে পড়েছে, তাই আমাদেরকে যে করেই হোক তাদেরকে বাধা দিতেই হবে। কিন্তু কষ্টের বিষয় তো এটা যে আমরা তাদের সম্পর্কে তেমন কিছুই জানি না। এটা শুনে ক্যাপ্টেন জ্যাক বলে, এর মানে আমরা এখানে চুপচাপ বসে শুধু এইসব কিছু দেখব? আমার মনে হয় না এই স্টুপিড মিটিং এর সাহায্যে কোনো কিছু সলভ হবে, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। তখনই ক্যাপ্টেন নজল তাকে থামতে বলে আর বলে, আমি আশা করছি তুমি এই সময় একাই স্পিরিট কিংডমের উপর অ্যাটাক করার কথা ভাবছো না। এটা শুনে ক্যাপ্টেন জ্যাক বলে, কি বলেছো? আমি অত বড় পাগল না যে আমি তাদেরকে বাঁচানোর জন্য সেখানে একাই চলে যাব।
এইসব দেখে ক্যাপ্টেন ভার্মিলিয়ান সেখানে তাদেরকে শান্ত হয়ে বসতে বলে। তখনই সেখানে ন্যাচ আস্থাকে নিয়ে চলে আসে আর বলে, আমি সেই পার্সনদেরকে একটুও পছন্দ করি না যারা একটা প্রপার মিটিংও করতে পারে না, তাই চুপচাপ নিজেদের সিটে বসে পড়ো। হঠাৎ করে তাকে সেখানে আসতে দেখে সেখানে সবগুলো ক্যাপ্টেন তার উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। এটা দেখে ন্যাশ তাদের সবার পেছনে একটা একটা করে ডেভিল দাঁড় করিয়ে দেয় আর বলে, আমার মনে হয় এই মিটিং এর মধ্যে আমার অ্যাটেন্ড করার পুরো অধিকার আছে। তখন আস্থা বলে, তোমার কাছে 4টা ডেভিল আছে, আমি তো এই জিনিসটা বিশ্বাসই করতে পারছি না। এটা শুনে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, ডেভিল এর মানে সেও ডেভিল পোজেস। তখনই ক্যাপ্টেন নোজেল বলে, সত্য করে বলো তুমি আসলে কে? তখনই উইজার্ড কিং বলে, সে ব্ল্যাক বুলসের ভাইস ক্যাপ্টেন আর তার নাম ন্যাচ, আর সে অনেক সময় ধরেই স্পাইট কিংডমের মধ্যে স্পায়ার কাজ করছিল, কিন্তু আমি এটা জানতাম না যে সে ডেভিল পোজেস। তখন সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ান ভাবছিল, আমি তো ভেবেছিলাম ব্ল্যাক বুলসের ভাইস ক্যাপ্টেন যে কেউ হতে পারবে। তখনই ক্যাপ্টেন জ্যাকের ন্যাচের কথা মনে পড়ে যায় আর বলে, আমি তোমাকে আগেও একবার দেখেছিলাম, কিন্তু এই সময় তোমার ম্যাজিক পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তখন ন্যাচ বলে, এর কারণ সেই পার্সন এখন আর এক্সিস্ট করে না।